এই ভিডিওটা আর 5টা ভিডিওর মতন ট্রাভেল ভিডিও নয়, এটা হচ্ছে বিশিষ্ট জায়গার একটা খাবারের ভিডিও বা ফুড ট্যুর বলতে পারেন। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এটা করার, বিশেষ করে আজকে যেহেতু একটুখানি টাইম পাওয়া গেছে আর একটুখানি সময়ও হাতে, বিশেষ করে আজকে যখন একটু টাইম পাওয়া গেছে তো ভাবলাম আজকে একটুখানি বেরিয়ে পড়ি। এই শহরের বুকে গড়িয়াহাট মোড় বলে একটা জায়গা আছে, সেটা আপনারা জানেন। সেইখানেতে পকেট ফ্রেন্ডলি ভালো খাওয়ার একটা জায়গা। এখানে নিয়মিত অনেকে আসে, দামটাও রিজনেবল এবং খুব সুস্বাদু এই খাবার। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এই জায়গাটা এসে কভার করব। এটা হচ্ছে গড়িয়াহাট মোড়ের নিউ গিনি ম্যানশনটা যেই জায়গায় আছে, সেই গলি দিয়ে আপনারা চলে আসবেন। এগিয়ে এসে গলিটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেই একদম মোড়েই হচ্ছে এই আপনাদের কার্তিকদার দোকান। সেই কার্তিকদার দোকানে আমরা এখন যাব, চলুন। এখন কোন নাট্যদলের সাথে আছো? 3টে নাট্যদল, সহজিয়া নাট্যগোষ্ঠী, ঋতবাগ আর হাওড়া নাট্যগোষ্ঠী। আচ্ছা, এখন কীরকম ব্যস্ততার মধ্যে এই যেটা করছো হোটেল, তো সেটা কীরকমভাবে ম্যানেজ করছো জিনিসটা? অভ্যাস 10 বছর হয়ে গেল, বাবা চলে যাওয়ার পরে 10-11 বছরে পড়লাম, মোটামুটি করতে করতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, সন্ধ্যেবেলা রিহার্সাল, সারাদিন দোকানদারি। আচ্ছা আচ্ছা, তোমার সামনের কবে থিয়েটার কবে? আর 16ই জুলাই মধুসূদন মঞ্চে। ভিতরে ঢুকে দেখি সবাই লাঞ্চ সারতে ব্যস্ত। সবার চোখে মুখে তৃপ্তির ভাব দেখে মনে এক ফোঁটাও সন্দেহ রইল না যে আমি ঠিক জায়গাতেই এসেছি। এখানে থালি কিরকম প্রাইস? নর্মাল সবজি ভাত আছে 35 টাকা প্লেট। হ্যাঁ, ডাল, সবজি, ভাজা, লেবু, পেঁয়াজ, পাঁপড়, নর্মাল সবজি ভাত। এমনি স্পেশাল থালি যদি আপনি নেন আলাদা করে আলু পোস্ত আছে, সাথে অ্যাড করলে 60 টাকা হয়ে যাবে। মটন থালি পড়বে 140 টাকা, আর চিকেন থালি 80 টাকা। মাছ যেরকম নেবে তার উপর ডিপেন্ড করবে। রুই মাছ 60 টাকা দিয়ে শুরু, কাতলা মাছ 100 টাকা, গুড়জালি 80 টাকা। এটা হবে হচ্ছে পাবদা মাছ, এটা আছে। এটা পাবদা কত করে পিস? পাবদা মাছ 2 পিস দিয়ে 80 টাকা। আচ্ছা, এটা আছে কাঁচকি চুনো। হ্যাঁ, কাঁচকি চুনো ওই নর্মাল সবজি ভাতের সাথে দিয়ে, এটা 80 টাকা দাম। আচ্ছা, এটা গুড়জালি মাছ, আচ্ছা, এটা 80 টাকা মিলের সাথে দিয়ে পার পিস। আচ্ছা, এটা আর মাছ, আচ্ছা, আর মাছ ভাত হচ্ছে 80 টাকা। আচ্ছা, এটা আছে ট্যাংরা মাছ 4 পিস দিয়ে, হ্যাঁ, 80 টাকা। আর মটন নিচে এটা আছে কাতলা, আচ্ছা, কাতলা মাছ ভাত 100 টাকা। আচ্ছা, আর আলু পোস্ত? আলু পোস্ত ওটা স্পেশাল সবজি ভাত, নর্মাল শুধু নিলে 25 টাকা প্লেট, মিলের সাথে নিলে 60 টাকা। মটন ভাত 140 টাকা। আর এমনি কেউ যদি পিস নিতে চায়? শুধু পিস 60 টাকা পিস। চিকেন ভাত 80 টাকা, এমনি শুধু চিকেন 30 টাকা পিস। 30 টাকা পিস, আচ্ছা। ইউজুয়ালি কী হয়, আমি তো বাবা মায়ের সঙ্গে ঘুরি, আর আজকে মা আসতে পারিনি, স্বাভাবিক, বাড়ির কাজ থাকে, অন্যান্য কাজ থাকে। তো আমরা কি করলাম, আমি আর বাবা এসেছি এবং আমরা খাবারটা প্যাক করিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে খেয়ে একেবারে নিজের কমফোর্টেবলি বাড়ির জামা কাপড় পরে আরামসে বসে খেয়ে ওখানে আপনাদেরকে রিভিউ দেবো। চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক, কারণ আমারও কাজ আছে, আর রাস্তায় জ্যাম পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। বাড়িতে তো এসে গেছি, আর চান টান করে ফ্রেশ। এখন আপনাদের দেখাই আমি কি কি এনেছি। এটা আলু পোস্ত, ভাতটা আনা নয়, ভাতটা বাড়িতে তৈরি। আলু পোস্ত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিউলির ডাল, এইটা হচ্ছে কাঁচকি মাছ, এটা প্রথমবার খাবো, আমার আগে এটা ট্রাই করা হয়নি। এটা হচ্ছে কাতলা মাছ যেটা দেখতে পাচ্ছেন, এটা পাবদা, এটা গুড়জাউলি, আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে মাটন। বিউলির ডালটা ভালো, বেশ ভালো, নুন আর ঝাল পরিমিত, স্বাদটাও বেশ ঘরোয়া, বেশ সাধারণ মানের। আলু পোস্তটায় ঝাল নেই, বিশেষ ঝাল নেই, পোস্ত আছে, পোস্তর স্বাদ পাচ্ছি, পোস্তর গন্ধও পাচ্ছি। আলুটা ছোটো ছোটো করে কাটা, কালো জিরে দিয়ে করেছে, বেশ ভালো, বেশ সুস্বাদু, ঘরোয়া রান্না, রোজকার খাওয়ার পক্ষে এটা বেস্ট। এবার একটু কাঁচকি মাছটা ট্রাই করে দেখি। ফাটাফাটি কাঁচকি মাছ আমি আগে কোনো দিন খাইনি, অনেস্টলি বলবো এটা প্রথম। অসাধারণ, বেশি তেল নেই, ঝাল নেই, মশলার স্মেল আছে, স্বাদ আছে, কিন্তু সেই অতিরিক্ত ওভারডোজ ব্যাপারটা কিন্তু নেই, মানে সব কিছুই ভীষণ ব্যালেন্সড আর পরিমিত। কাতলা মাছটা একবার ট্রাই করে দেখতে হয়। কাতলা মাছটা পুরো ঘরোয়াভাবে রান্না হয়েছে, মানে আমি বলছি এখানে
একটু বেশি তেল ঝাল নুন মশলা স্পাইসেস একদম নয়, মানে ডেলি যদি আপনাদের খেতে হয় তাহলে কার্তিকদার হোটেল কিন্তু বেস্ট। মাছের পিস, মানে কাতলা মাছ নিয়ে এসেছিলাম, মাছের পিসটা যথেষ্ট বড় এবং যথেষ্ট মানে ভালো সাইজ, মানে একজনের খাওয়ার পক্ষে এটা কিন্তু একেবারে মানে আইডিয়াল যাকে বলে। এবার ট্রাই করি পাবদা মাছটা। এমনিতে পাবদা মাছ আমার খুব ফেভারিট একটা মাছ, আর এখানে পাবদা মাছের একটা ঝাল করেছে পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে। এই হলো পাবদা মাছ, ফাটাফাটি। আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় থেকেছি এবং সেখানকার খাবারও টেস্ট করেছি, রেগুলার খাবার, বাড়ির খাবার, রেস্টুরেন্টের খাবার, সমস্ত খাবারই আমার ট্রাই করা বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায়। কিন্তু যেটা আমার মনে হয় কলকাতাতেই একমাত্র পকেট ফ্রেন্ডলি কিন্তু ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায়। যারা যারা রেগুলার মানে খাবেন বা যারা একটুখানি বেশি তেল মশলা জাতীয় খাবেন না, মানে একটু স্বাস্থ্যকর জাতীয় জিনিস খাবেন, কলকাতা কখনো তাকে ফেরায় না। এই কার্তিকদার হোটেল হচ্ছে ওয়ান অফ সাচ কাইন্ড। এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গুড়জাউলি মাছ। গুড়জাউলি মাছ আমাকে আমার প্রথম খাইয়েছে আমার দাদু। যাই হোক, দাদু তো এখন নেই, কিন্তু গুড়জাউলি মাছ খেলে আমার দাদুর কথা এখনও মনে পড়ে। এই হলো গুড়জাউলি মাছ। এটা একটু কষা, একটু স্পাইসি, ঝাল আছে, ভালো। মানে কারো যদি একটুখানি কষা কষা মাছ পছন্দ করেন বা একটু ঝাল ঝাল মাছ পছন্দ করেন, এই গুড়জালি মাছটা ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, এটা তিনটের তুলনায় একটু স্পাইসি এবং একটু ঝাল, কিন্তু স্বাদ অসাধারণ। নুন পারফেক্ট, মশলার ওভারডোজ যেরকম আগে বললাম, মশলার ওভারডোজ একদমই নেই। এবার ট্রাই করে দেখতে হচ্ছে না আসল খাবার, যেটা হচ্ছে মাটন। মাটনে এক পিস ভালো আলু দিয়েছে, এটা একটু মেখে ট্রাই করে দেখতে হবে। এই হলো মাটন। মাটনের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজ। হালকা চর্বি আছে, যারা চর্বি পছন্দ করেন তাদের জন্যে, এবং ভালো সেদ্ধ হয়েছে। একটু টান দিলেই পুরো মাংস খুলে আসছে। এবার খেয়ে দেখতে হয়। অমৃত। মাটনটা একটু ঝাল আছে, আগে আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে দিই, মাটনটা একটু ঝাল, একটু স্পাইসি। মাটনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। এই হলো মাটন, ফাটাফাটি। আমি মাটন অনেক জায়গায় খাই, আর মাটন যদি ভালো সেদ্ধ না হয় না, আমার মটকা গরম হয়ে যায়। কিন্তু এখানে কার্তিকদার হোটেলে মানে মাটনটা এত ভালো সেদ্ধ হয়েছে এবং প্রত্যেকটা স্পাইস ভেতর পর্যন্ত গেছে। মানে আমি প্রত্যেকটা কামড় দিচ্ছি আর যেন সেই এক একটা মশলার এক একটা স্পাইসের যে অ্যারোমাটা আছে সেটা আমি যেন অনুভব করতে পারছি। আমি কার্তিকদার হোটেল আপনাদের অ্যাবসলিউটলি রেকমেন্ড করব। যদি আপনারা গড়িয়াহাটি চত্বরে থাকেন বা যান, অবশ্যই কার্তিকদার হোটেলে যাবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে কার্তিকদার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। পকেট ফ্রেন্ডলি ভালো স্বাদের খাবার, ভালো মানের খাবার আপনি কার্তিকদার হোটেলে পেতে পারেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো বা আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন বা সাজেশন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর না লাগলে ডিসলাইক। আর এই রকম ভিডিও বা ট্রাভেল কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।